আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী লাবিব হাসান। যাচ্ছি তার কাছে। লাবিব, স্বাগত আপনাকে। আমরা দেখছিলাম সহকর্মীরাও জানাচ্ছিলেন যে সমুদ্র উত্তাল হয়ে আছে এবং ঢেউ আছড়ে পড়ছে। তো রেমালের বিষয় জানার শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে সবশেষ খবর কি, কোন সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন সমুদ্র বন্দরে কি রয়েছে? আচ্ছা, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু তার গতি বাড়াচ্ছে। এই গতিটা কিন্তু তার হচ্ছে এখন বর্তমানে যেটি তার অবস্থান সেটি হচ্ছে যে তার কেন্দ্রীয় বিন্দুতে 48 কিলোমিটার বেগে সে তার গতি বাড়িয়ে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এই ধেয়ে আসাটা কিন্তু বাংলাদেশের উপকূলেই সবচেয়ে বেশি পড়বে, যেটি আমাদেরকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের যে সব উপকূল রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু এর প্রভাব পড়া শুরু করেছে এবং আবহাওয়া দপ্তর থেকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত 4 সমুদ্র বন্দরকে দিয়ে দিয়েছে। তো এ নিয়ে আমাদের কিছু তথ্যপত্র রয়েছে যে ঘূর্ণিঝড়ের গতিবিধিটা এখন কি অবস্থানে রয়েছে সেটি এখন আমরা একটু যদি দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের এখন যে অবস্থান সেটা হচ্ছে যে 440 কিলোমিটার বেগে কিন্তু সে পটুয়াখালী থেকে 440 কিলোমিটার দূরত্বে সে রয়েছে। কিন্তু সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ আজকে রাত সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে সে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এখন পর্যন্ত কিন্তু সে গভীর নিম্নচাপে রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের অংশেই কিন্তু বেশি আঘাত হানবে। এবং যেটি আমাদের সবচেয়ে বড় একটা দুর্যোগের বিষয় সেটি হচ্ছে যে সাতক্ষীরা থেকে এবং কক্সবাজার যে এলাকাটা রয়েছে, বিস্তর এলাকা রয়েছে, সেই এলাকাটায় কিন্তু সবচেয়ে বেশি আঘাত হানবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাও বেশি। এ নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে এবং দুর্যোগ প্রতিমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে সব জেলা উপজেলা পর্যায়ে রয়েছে সেগুলো কিন্তু তারা অলরেডি প্রস্তুতি সম্পন্ন করেছে। তো লাবিব, আপনি যেমনটি বলছিলেন যে রাত 9টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং বাংলাদেশ দিয়েই বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো ঠিক কোন কোন উপকূল দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে বা কোথায় আঘাত হানবে? আচ্ছা, যেটি আমাদের মূল পয়েন্ট, আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি পটুয়াখালীর খেপুপাড়ে সেটি হচ্ছে মূল আঘাত হানবে। অর্থাৎ কিন্তু কালকে রোববার সকালেই কিন্তু তার অগ্রভাগ অলরেডি আমাদের বাংলাদেশের উপকূলে আঘাত হানবে, কিন্তু সেটি হচ্ছে মূল ল্যান্ড যেটি বলা হয় সেটি কিন্তু পটুয়াখালীর খেপুপাড়ে আঘাত হানবে এবং সন্ধ্যার পরবর্তী সময় এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে সে কিন্তু অতিক্রম করবে এই জায়গাটিকে। তো এই জায়গাটা অতিক্রম করার সময় কিন্তু সবচেয়ে আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটি হচ্ছে তখন কিন্তু জোয়ারের একটা ভাটার একটা সময় রয়েছে এবং এই ভাটার সময়টাতে কিন্তু আমরা যেটি দেখি যে অন্যান্য যতগুলো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে আমাদের উপকূলে তখনও কিন্তু তার শক্তি কিন্তু মানে বেশি আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তো এটি আমাদের জন্য, আমাদের এলাকার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কিন্তু যদি জোয়ারের সময় হয়, তার বিস্তৃতি যদি জোয়ারের সময় পর্যন্ত চলে যায় অর্থাৎ মধ্যরাত পর্যন্ত, তখন কিন্তু একটা আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো শুধু আমাদের বাংলাদেশ না, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও কিন্তু এটি আঘাত আনবে এবং যাওয়ার সময় যে যখন এটি অতিক্রম করবে সেটি কিন্তু হচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জ কিছুটা আঘাত হেলে তারপরে সে আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলবে। তো লাবিব, আপনি বলছিলেন যে কোথায় আঘাত হানবে বা কোন কোন উপকূলে আঘাত হানবে। যেহেতু বাংলাদেশের উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনাটা বেশি, তো এই এত বড় একটি ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি? আচ্ছা, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে, অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী থেকে এবং জেলা এবং উপজেলা পর্যায়েও বারবার জরুরি সভা করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কিন্তু 7 থেকে 8 এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি রাতের মধ্যেই আমাদের অলরেডি রাতেই আমাদের ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সে মহাবিপদ সংকেত রাতেই আমাদের আসতে পারে। এ নিয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এবং এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। গত 2 দিন ধরে চোখ রাঙাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়াবিদরাও ক্ষণে ক্ষণে জানান দিচ্ছেন এর ভয়াবহতা সম্পর্কে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। আবহাওয়া অধিদপ্তর বলছে সময় যত গড়াচ্ছে ততই শক্তি সঞ্চয় করছে রিমাল। 26 তারিখ মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড থেকে অতিক্রম করবে। বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে, প্রভাব পড়বে উপকূলীয় সব জেলাগুলোতে। এর মধ্যেই মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগ 110 থেকে 130 কিলোমিটার থাকতে পারে। 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত
9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং কেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে মধ্যরাত নাগাদ। দমকা এবং জোর হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, রিমাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে 80,000 স্বেচ্ছাসেবক ও 4,000 আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। লাবিব, আমরা দেখছিলাম দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছিলেন যে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, তো এছাড়া আর কোন কোন প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য? ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখন পর্যন্ত বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসছে। তো আমাদের যে প্রস্তুতিটি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, যেহেতু কালকে সকাল নাগাদই সেটি আঘাত হানবে, সেই জন্য এখন পর্যন্ত আমাদের যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা হচ্ছে 4,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যেসব উপকূলগুলো রয়েছে, এবং জেলার খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত করা হয়েছে। কারণ আমরা জানি যে এই সময়টাতে একটা খাদ্যর একটা চাহিদা, একটা সংকট তৈরি হতে পারে, এবং বিশুদ্ধ পানির যে সম্ভাবনা রয়েছে, বিশুদ্ধ পানি না পাওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটিও একটা থাকতে পারে। এই জন্য আমাদের কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং প্রয়োজনে ঢাকা থেকে তারা আরও খাদ্য সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে। পাশাপাশি 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে, কারণ এই সময়টাতে মানুষ বিভিন্ন সময় দুর্যোগের মুখোমুখি হয় এবং তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে অনেক সময় বেগ পেতে হয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সম্পূর্ণ এলাকা। তো সেই সময় স্বেচ্ছাসেবকদের একটা বড় ভূমিকা রয়েছে যাতে তারা নিরাপদে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়ে যায়। এবং পাশাপাশি এখন থেকেই মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে যাতে তারা এখন থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয় এবং নিরাপদে তাদের গরু থেকে শুরু করে যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো যাতে সরিয়ে তারা হচ্ছে যে ক্ষতির সম্মুখীন কম হয় সেটাও তারা প্রস্তুত করে রেখেছে। ধন্যবাদ লাবিব আপনাকে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী লাবিব হাসান।